হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছে একটা নতুন টপিক নিয়ে। 2026-এর ক্লাস 3-র রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একের দাগে রয়েছে, দেখো সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক খ গ রয়েছে, কয়ের দাগের দেখো 333 বলতে বোঝায়। তিনটে অপশান রয়েছে। আমরা 333 মানে দেখো এটাই হবে 333। 110 এর ঠিক আগের সংখ্যাটি 110, ধরো 110 তার আগে কত হবে বলো তো? 109, 110, 111, তাহলে কত হচ্ছে? 109। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি হলো। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। সমষ্টি বলেছে, সমষ্টি মানে যোগ হবে। 9 একে 10-এর শূন্য, হাতে 1, 9 আর 1-এ 10, কত হলো? 100। তাহলে এইটা হবে। তাহলে দেখো একের দাগেরগুলো আমি করে নিয়েছি। এক অঙ্কের ক্ষুদ্রতম, বৃহত্তম, দুই অঙ্ক, তিন অঙ্কের ক্লাস আমার করানো রয়েছে, পারলে অবশ্যই দেখে নিও। দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। 325 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত? 325-এর মধ্যে বলেছে 2-এর স্থানীয় মান। একক দশক স্থানীয়তে রয়েছে, তার মানে 2-এর স্থানীয় মান হবে 20। যদি বলতো 3-এর স্থানীয় মান, 300 হয়ে যেত। কোনো সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান ড্যাশ গুণ বেড়ে যায়। যখনই কোনো সংখ্যার বাম দিকে বসে শূন্যের কোনো মূল্য থাকে না, যখনই সংখ্যার ডান দিকে শূন্য বসছে কত গুণ বেড়ে যায়? 10 গুণ বেড়ে যায়। গয়ের দাগের দেখো দুটো চিহ্ন রয়েছে, একটা ছোট চিহ্ন, একটা বড় চিহ্ন। যে কোনো সংখ্যার বড় চিহ্ন বোঝাতে যেই দিকটা হাঁ থাকবে সেই দিকটা বড় বোঝায়। 478 আর 487, তাহলে কোন চিহ্নটা হবে? দেখো এই সংখ্যাটি বড়, 487 বড়, তাহলে এই চিহ্নটাই হবে। যে সংখ্যাটা বড় হাঁটা সেই দিকেই হবে। নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের সংখ্যায় বিস্তার করো। স্থানীয় মানের সংখ্যায় বিস্তার করতে হবে। করটা দেখো 212, 200 মানে 200, 12 এক দশক আর 2, এইভাবে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো খরটা আমি করে দিচ্ছি। 503 মানে 500 যোগ 0 যোগ 3, 0 লিখতে পারো, নাও লিখতে পারো। এবারে দেখো 2, 12, 22 ড্যাশ কত হবে? এই ধরনের অঙ্কের ক্লাস আগে করানো আছে, তোমরাও জানো। এখানে 10 ঘর বেড়ে যাবে, তাহলে কত হবে বলো তো? 32। এবারে দেখো 96, 93, 90 3 ঘর করে কমে কমে গেছে, তাহলে এখানে কত হবে বলো তো? 87। 3 ঘর করে কমে কমে গেছে। এবারে দেখো 5-এর দাগের 106 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো। এখানে দিয়েছে বৃহত্তম সংখ্যাটি লেখো, অনেক সময় দেওয়া থাকে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এমনিতেই আমরা বড় থেকে ছোট সাজানোও শিখে গেছি, এর ক্লাসও আমার করা রয়েছে, তোমরা পারলে অবশ্যই দেখে নিও। বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যাগুলো সাজিয়ে আমি লিখে নেব। তাহলে কত হবে? 6, 1, 0, 610। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কত হতো? এর ক্লাসও আমার করানো রয়েছে, কিভাবে শূন্য থাকলে ক্ষুদ্রতম সংখ্যা সাজাবো বা বৃহত্তম সংখ্যা সাজাবো। 106 রয়েছে, অনেকেই তোমরা সাজাতে গেলে শূন্য আগে লিখে ফেলো। বাম ধারে শূন্যের কোনো মূল্য নেই, শূন্য আগে লিখলে কিন্তু হবে না। শূন্যের পরে যে সংখ্যাটা ছোট হবে তাহলে সেটাই আগে লিখে নেব। তাহলে কত হবে বলো তো? 106, তখন হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলেছে, আমি 610 লিখে নিয়েছি। 6-এর দাগের দেখো যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমরা যোগটাই করব, এককের ঘর থেকেই করব, মাঝে বা এখান থেকে করব না, এককের ঘর থেকেই যোগ করব। 9, 10, 11, 12, 13, একে 14, 14 4, হাতে 1, দেখো এখানে গোল করে দেওয়া আছে, আমি এখানেই লিখে দিলাম। 5 4 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে 1, 6 আর 1 7। যোগগুলো এইভাবে করব।
এবারে দেখো একটা বিয়োগ রয়েছে, এককের ঘর থেকেই করব। আমরা জানি বিয়োগ করলে উপরে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। উপরের বড় সংখ্যাকে আমরা কি বলি? বিয়োজন, আর নিচের ছোট সংখ্যাকে আমরা বলি বিয়োজ্য। বিয়োগ করার পরে যে ফলটা পাবো সেটা হবে বিয়োগ ফল। এর ক্লাসও আমার করানো রয়েছে, এই রিলেটেড অনেক কোশ্চেন অ্যান্সারও করানো রয়েছে, পারলে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো উপরের যেহেতু বড় সংখ্যা এখানে 2 রয়েছে, ছোট হয়ে গেছে, 2 থেকে 7 আমি বিয়োগ করতে পারবো না, তাহলে দশকের ঘর থেকে 1 ধার নেব। 2 উপরে তুলে দাও সুবিধার্থে। এখানে কিন্তু 3 লিখে নেবে, যেহেতু তোমরা এখন ছোট, মাথায় 3 লিখে নেবে। যারা পারো তারা এমনি করে নেবে, যদি জানো যে তোমার ভুল হবে না তাহলে করে নেবে। যাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু মাথায় সঙ্গে সঙ্গে লিখে নেবে। 4 থেকে 1 বাদ দিলে যে উত্তরটা লিখবে ভুল হয়ে যাবে। এখানে 1 ধার নিয়ে নেওয়া হয়েছে, তাই এখানে 3 অবশ্যই লিখে নেবে, তাহলে আর অঙ্ক ভুল হবে না। তাহলে উপরে বড় সংখ্যা আমার 12 হয়ে গেল। এবার 12 থেকে 7 বাদ দেব, তাহলে 7 বাদ দিয়ে দাও। 7-এর পর থেকে গুনবো, 7-এর পর থেকে 8, 9, 10, 11, 12, কত হচ্ছে? 5, 3 থেকে 1 গেলে 2, আর যদি এখানে 3 না লেখো তখন 4 থেকে 1 3 বসে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। 5 থেকে 3 গেলে 2, তাহলে কত হলো? 225। এবারে দেখো 7-এর দাগের ক, নিচের সমস্যাগুলি সমাধান করো। স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন এসেছেন। 9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন তা হিসাব করো। তাহলে ভাষাটা পড়েই বোঝা যাচ্ছে যে মোট কতজন এসেছে, তার মানে কি করতে হবে তোমরাই বলো? যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো 7-এর ক, একক, দশক, শতক, 320 জন ছাত্রছাত্রী এসেছে। তাহলে আগে লিখে নেব 320 জন, শিক্ষক শিক্ষিকা মিলে 28 জন, আর 9 জন অতিথি। ডান দিকে জন জন লিখে নেব, এগুলো কমা দিয়ে দিলেও হবে। যোগ করব 8 আর 16, 1 17, 7, হাতে 1, 2 2 4, আর 1 5, 3, 357 জন। ভাষার অঙ্কে ভাষা দিয়ে লিখতে হবে। অতএব রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 357 জন এসেছে। তাহলে যোগটা আমরা এইভাবে করব, ভাষার অঙ্কে ভাষা লাস্টে লিখে নেব। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 357 জন এসেছেন। ক্ষয়ের দাগের অঙ্কটা এবার করব। আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটি বেশি উঠেছে তা হিসাব করে দেখো। তাহলে দুজন নাম পেয়েছি, মাসুম আর দীপু, দুজনেই রুই মাছ উঠিয়েছে। একজনের 198টি আর একজনের 176টি। কার জালে কত বেশি রুই মাছ উঠেছে? তাহলে কার জালে কটি বেশি, এই কটি বেশি, কত বেশি, কত কম বা বেশি, এইরকম ভাষা থাকলে আমরা বুঝে নেব বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা বিয়োগ করব। একক, দশক, শতক, 198, 176, এতটি। তো চলো বিয়োগ করবো, এককের ঘর থেকেই করব। 8 থেকে 6 বাদ দাও, 6 7 8 2, 7 8 9 2, 22টি রুই মাছ। তাহলে বিয়োগ করতে কত হলো? 22টি রুই মাছ হলো। তাহলে অতএব দিয়ে লিখতে হবে মাসুমের জালে রুই মাছ কটি বেশি? 22টি বেশি উঠেছে। তাহলে অতএব দিয়ে কি লিখবো? মাসুমের জালে রুই মাছ 22টি বেশি উঠেছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।